এইভাবে মাছ আর মাছের ডিম একসাথে রান্না করলে কী যে মজা, রেসিপিটি ট্রাই না করলে বুঝতে পারবেন না। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমে আমি মাছের ডিমটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা আর দারচিনি। এরপর এখানে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম 1 কাপের মতো পানি। এখন মাছের ডিমটাকে চুলার আঁচ কমিয়ে রেখে একটু সিদ্ধ করে নিব। যখন একটু সিদ্ধ হয়ে আসবে তখন এখানে দিয়ে দিব আদা বাটা আর রসুন বাটা, দিয়ে আবারও চুলার আঁচ কমিয়ে মাছের ডিমটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিব। এইভাবে যদি আগে সিদ্ধ করে নেওয়া যায় তাহলে মাছের ডিমের মধ্যে যে একটা গন্ধ থাকে সেটা আর থাকবে না। এখন একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তারপর এখানে দিয়ে দিব বেশি করে একটু পেঁয়াজ কুচি, দিয়ে দিব পরিমাণ মতো রসুন বাটা। তেলের মধ্যে কিন্তু আমি 1 চা চামচের মতো লবণও দিয়ে দিলাম। এখন পেঁয়াজ আর রসুনটাকে খুব ভালো করে ভেজে নিব, যতক্ষণ পর্যন্ত পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ চলে না যায়। এইভাবে খুব ভালো করে কিছুক্ষণ ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দিব ফ্রোজেন করা টমেটো। আপনারা চেষ্টা করবেন ফ্রেশ টমেটোটা ব্যবহার করার জন্য। আমার কাছে ছিল না, এই জন্য আমি ফ্রোজেন করাটা দিয়েছি। এইভাবে বেশ কিছুক্ষণ যখন ভেজে নিব, টমেটোটা গলে গলে আসবে, তখন এখানে দিয়ে দিব আমি শুকনো গুঁড়ো মশলা। এখানে আমি দিয়েছি পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, সাথে দিয়ে দিলাম বেশি করে একটু কাঁচামরিচ। এখন এই মশলাটাকে চুলার আঁচ কমিয়ে একটু ভেজে নিব। এরপর এখানে দিয়ে দিব 1 কাপের মতো পানি। পানিটা দিয়ে আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। যখন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে যাবে তখন কিন্তু এইভাবে তেল উপরে উঠে আসবে। এরপর এখানে আমি দিয়ে দিব মাছ। এটা ছিল মৃগেল মাছ, আপনারা যে কোনো মাছ দিয়ে রেসিপিটি করতে পারেন। এখন মাছটাকে খুব ভালো করে কষিয়ে নিব। যত ভালো করে কষানো হবে রান্নাটা কিন্তু ততই ভালো হবে। খুব ভালো করে কষিয়ে নিয়ে এখন এখানে আমি দিয়ে দিলাম 1 কাপের মতো পানি। পানিটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিবেন। পানি দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম ওই যে মাছের ডিম সেদ্ধ করে রেখেছিলাম, সেই মাছের ডিম। এখন একটু আলতো হাতে নেড়ে ঢাকনা দিয়ে রান্না করে নিব। প্রথমে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম, এই জন্য এখানে এখন আর পানির পরিমাণ বেশি দিব না। চুলার আঁচ কমিয়ে রেখে রেখে মাছটাকে খুব ভালো করে রান্না করে নিব। এইভাবে আমি বেশ কিছুক্ষণ ধরে মাছটাকে রান্না করে নিয়েছি। যখন ঝোলটা একটু ঘন হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দিব একটা গুঁড়া মশলা। এখানে আমি দিয়েছিলাম আস্ত জিরা, তারপর মৌরি আর রাঁধুনি, এগুলোকে একটু তেলে গুঁড়ো করে নিয়েছিলাম। এখন মাছের মধ্যে দিয়ে দিব। এইভাবে আমি যখন মাছ রান্না করি তখনই কিন্তু এই মশলাটা দিই। সব শেষে এখানে আমি দিয়ে দিব লেবু পাতা। লেবু পাতা দিয়ে কিন্তু সাথে সাথে চুলা বন্ধ করে ঢাকনা দিয়ে দিব, তাহলে লেবু পাতার ফ্লেভারটা পুরো মাছ রান্নায় ছড়াবে। আপনারা চাইলে কিন্তু এখানে ধনিয়া পাতাও দিতে পারেন। লেবু পাতা দিয়ে বেশিক্ষণ রাখলে কিন্তু তিতা হয়ে যায়। আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।